সর্বপ্রথম আলোচনা করব রেসলম্যানিয়া 42টি নিয়ে। তো আপনারা এবার রেসলম্যানিয়া 42-এর জন্য এখন থেকেই দুইটি ম্যাচ অফিসিয়ালিভাবে কনফার্ম করে নিতে পারেন। প্রথম ম্যাচ হচ্ছে যে ব্রক লেসনার ভার্সেস গুন্থারের মধ্যে। এই ম্যাচটি আরও 2 বছর হওয়ার আগে কথা ছিল, কিন্তু ব্রক লেসনারের কারণে ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি আর করে উঠতে পারেনি, কারণ সেই সময় ডাব্লিউডাব্লিউতে ব্রক লেসনার ছিল না। আর কেন ছিল না এই বিষয়টা আপনারা ভালো করেই জানেন। বর্তমানে সেই সময় থেকে এখন থেকে সমস্ত দর্শকরা ব্রক লেসনার এবং গুন্থারের এই ড্রিম ম্যাচটি দেখতে চাইছে, যেহেতু এবার ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন এসে গিয়েছে আর সামনে কোনো বড় পেয়ার ভিউ নেই যে পেয়ার ভিউতে ব্রক লেসনার এবং গুন্থারের মধ্যে এমন একটি বড় ম্যাচ অনুষ্ঠিত করতে পারে। যেহেতু সামনের বছর রেসলম্যানিয়া 42টি হতে যাচ্ছে আর রেসলম্যানিয়া 42 ডাব্লিউডাব্লিউর একটি সবচেয়ে বড় পেয়ার ভিউ, সেটাকে ডাব্লিউডাব্লিউ এবার অনুষ্ঠিত করতে চলেছেন ব্রক লেসনার এবং গুন্থারের এই ড্রিম ম্যাচটি সমস্ত দর্শকের। তো আপনারা এবার 99% কনফার্ম ধরে নিতে পারেন যে এবার ডাব্লিউডাব্লিউ সমস্ত দর্শকের এই ড্রিম ম্যাচটি, অর্থাৎ এবার ব্রক লেসনার ভার্সেস গুন্থারের এই ম্যাচটি রেসলম্যানিয়া 42 অনুষ্ঠিত করবে 99% কনফার্ম ধরে নিতে পারেন। শুধু তাই নয়, রেসলম্যানিয়া 42-এ আরও একটি বড় ম্যাচ হতে চলেছেন, সেটি হতে চলেছে রোমান রেইন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচটি। এই ম্যাচটি আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু ডাব্লিউডাব্লিউ এই ম্যাচটি বাঁচিয়ে রেখেছে বড় একটি পেয়ার ভিউর জন্য। যেহেতু এবার রেসলম্যানিয়া 42টি ডাব্লিউডাব্লিউ সবচেয়ে বড় পেয়ার ভিউ করতে চলেছেন, এমনকি বর্তমানে রোমান রেইন্সের সাথে সেথ রলিন্সের এজলাইন দেখা যাচ্ছে, যার কারণে খুব শীঘ্রই এবার ডাব্লিউডাব্লিউ ইঙ্গিত দিয়ে দিবেন যে রেসলম্যানিয়া 42-এ এদের ম্যাচটি হতে চলেছেন। তো যার কারণে আপনারা 99% কনফার্ম করে নিতে পারেন যে এবার রেসলম্যানিয়া 42-এ রোমান রেইন্স ভার্সেস সেথ রলিন্সের মধ্যে একটি টাইটেলের ম্যাচ দেখা যাবে। আর ডাব্লিউডাব্লিউ হয়তো সাধারণত এই ম্যাচটি রেসলম্যানিয়া 42-এ নাইট টুর একেবারে মেইন ইভেন্টে রাখতে পারে, আর এই ম্যাচটি হতে পারে রেসলম্যানিয়া 42-এর সবচেয়ে বড় ম্যাচ। তো এই বিষয়ে আপনারা কি মনে হয়, আসলে কি এবার ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 42-এ এই দুটি ম্যাচ রাখবে নাকি রাখবে না? আমার মনে হয় যে এই বিষয়টা 99% কনফার্ম। এবার আলোচনা করা যাক ক্যারিয়ান ক্রসকে নিয়ে। তো বর্তমানে ক্যারিয়ান ক্রস নিয়ে এখন তো ডাব্লিউডাব্লিউর সাথে নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করেনি। যেহেতু নতুন কোনো কন্ট্রাক্ট সাইন করেনি, যার কারণে মাত্র আর কয়েকদিন পর শার্লেট এবং ক্যারিয়ান ক্রস তারা ফ্রি এজেন্ট হয়ে যাবে ডাব্লিউডাব্লিউতে। বর্তমানে অনেক রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ডাব্লিউডাব্লিউ তার নতুন কন্ট্রাক্ট অফার করেছিল শার্লেটকে এবং ক্যারিয়ান ক্রসকে, কিন্তু তারা সেই কন্ট্রাক্ট সাইন করেনি, বরং সেই কন্ট্রাক্ট রিজেক্ট করে দিয়েছে। কিন্তু কেন ক্যারিয়ান ক্রস তারা নতুন কন্ট্রাক্ট রিজেক্ট করে দিয়েছে তা এখন তৈরি কোনো বিষয়ে জানা যায়নি। কিন্তু অনেকে ধারণা করছে যে ডাব্লিউডাব্লিউর সাথে ক্যারিয়ান ক্রস আরও আগে নতুন কন্ট্রাক্ট সাইন করে ফেলেছে, কিন্তু ডাব্লিউডাব্লিউ এটি একটি নাটক করেছে R2-র মতন। তো ডাব্লিউডাব্লিউ শুধু তাই নয়, ক্যারিয়ান ক্রসকে এবং শার্লেটকে তাদের যে রোস্টারে একটি লিস্ট রয়েছে সেই লিস্টের মধ্যে ক্যারিয়ান ক্রসকে এবং শার্লেটকে যুক্ত করে দিয়েছে। তো সময় আসলে এখন দেখা যাবে যে আসলে কি শার্লেট এবং ক্যারিয়ান ক্রস তারা নতুন কন্ট্রাক্ট সাইন করেছে ডাব্লিউডাব্লিউর সাথে, নাকি ডাব্লিউডাব্লিউ নতুন কন্ট্রাক্ট এখন তো অফার করেনি তাদের। তো এই বিষয়টা সামনে তা ক্লিয়ার হয়ে যাবে। এবার আলোচনা করা যাক সোলো সিকোয়াকে নিয়ে। তো সোলো সিকোয়া তিনি একটি ইন্টারভিউতে গিয়েছিল, তার ব্লাডলাইনের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সে জায়গায় তিনি একটি বিষয় ক্লিয়ার করেছে যে তাদের বর্তমানে যে ব্লাডলাইনের স্টোরিটি চলছে, এই স্টোরিটি শেষ হবে না, এই স্টোরিলাইনটি ডাব্লিউডাব্লিউতেই চলতে থাকবে। তিনি বলে যে অনেকে ধারণা করেছিল যে এবার নেটফ্লিক্স মানডে নাইট রয় যখন আমার রোমান রেইন্সের ম্যাচটি হয়েছিল ওলাফলার মালার জন্য, সেই ম্যাচটির মধ্যে যে জিতবে সেই একে অপরকে অ্যাকনোলেজ করবে। সে সময় থেকে অনেকে ধারণা করেছিল যে এই জায়গায় হয়তো ব্লাডলাইন স্টোরিলাইন শেষ হয়ে যেতে পারে, কিন্তু সে জায়গায় এখন তো ব্লাডলাইন স্টোরিলাইন শেষ হয়নি, আমাদের ব্লাডলাইন স্টোরিলাইন থার্ড জেনারেশন আসা বাকি রয়ে গিয়েছে। অর্থাৎ এই থেকে বোঝা যাচ্ছে যে সামন ফ্যামিলি যতদিন ডাব্লিউডাব্লিউতে থাকবে ততদিন এই ব্লাডলাইন স্টোরিলাইন চলবে। অর্থাৎ একের পর এক নতুন ব্লাডলাইনের মেম্বার আসতে দেখা যাবে, এক এক করে সেই সমস্ত নতুন ব্লাডলাইন মেম্বারগুলোকে বড় রেসলার বানিয়ে তারা ডাব্লিউডাব্লিউ থেকে রিটায়ারমেন্ট নিয়ে দেবে বা তারা আলাদা হয়ে যাবে। অর্থাৎ ডাব্লিউডাব্লিউতে সবসময় এই সামন ফ্যামিলি মেম্বারগুলো এই ব্লাডলাইন স্টোরিলাইনটি চালাবে। এবার আলোচনা করা যাক ওটিসি রোমান রেইন্সকে নিয়ে। তো ওটিসি রোমান রেইন্সকে নিয়ে একই রিপোর্ট বারবার আসছে। সেই রিপোর্টটি হচ্ছে যে যেহেতু এবার ওটিসি রোমান রেইন্সকে 18 তারিখ মানডে নাইট র এবং 25-এ মানডে নাইট রয়ের জন্য যেহেতু অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে, যার কারণে ডাব্লিউডাব্লিউ এবার ওটিসি রোমান রেইন্সকে ক্ল্যাশ ইন দ্য প্যারিসের জন্য তাকে নিয়ে প্ল্যান করছে। সেই প্ল্যানটি হতে পারে যে রোমান রেইন্সকে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে একটি ব্যাটল ফর আর ম্যাচের মধ্যে ম্যাচ রেসার করতে দেখা যেতে পারে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, রোমান রেইন্সকে কি এবার ওয়ার্ল্ড টাইটেলের জন্য ক্ল্যাশ ইন দ্য প্যারিসে ম্যাচ রেসার করতে দেখা যাবে নাকি দেখা যাবে না? এই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্ট
কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। জন সিনা তিনি যখন মার্চ মাসে হিল টার্ন করে পরে শোয়ে এসেছিল সেই সময় সেখানে থাকা সমস্ত বাচ্চারা জন সিনাকে সেই হিল টার্ন দেখে এবং জন সিনা দেখে অনেকটা আপসেট হয়ে গিয়েছিল। আর এবার যখন স্ম্যাকডাউনে জন সিনা বেবি ফেস হয়ে আসলো সে সময় সমস্ত বাচ্চারা অনেকটা খুশি হয়ে গিয়েছে। এবার জন সিনার ম্যাচটি নিয়ে আলোচনা করা যাক। তো এবার অনেকে এবার আশা করেছিল যে ক্ল্যাশ ইন দ্য প্যারিসে জন সিনার সাথে ব্রক লেসনারের ম্যাচটি দেখা যাবে। যেহেতু এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে জন সিনার সাথে ব্রক লেসনারের ম্যাচ দেখা যাচ্ছে না, বরং জন সিনার ম্যাচ দেখা যাচ্ছে লোগান পলের সাথে, যার কারণে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে আবার ব্রক লেসনার এসে জন সিনাকে আক্রমণ করবে এবং তারপর যে পরবর্তী পেয়ারভিউ হতে যাচ্ছে সে জায়গায় জন সিনার সাথে ব্রক লেসনারের ম্যাচ দেখা যাবে। শুধু তাই নয়, জন সিনাকে নিয়ে আরও একটি রিপোর্ট আসছে যে সেটি হচ্ছে যে এবার জন সিনার ক্রাউন জুয়েল পেয়ারভিউ তার অপোনেন্ট হিসাবে দেখা যেতে পারে এজি স্টাইলকে, এবং সে জায়গায় এজি স্টাইলের সাথে জন সিনা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচে ফাইট করতে পারে। এবার আলোচনা করা যাক স্যামি জিনকে নিয়ে। তো একটা রেসলিং রিপোর্ট তিনি বলেছে যে এবার স্যামি জিনের বর্তমানে যে ক্যারেক্টারটি চলছে সেই ক্যারেক্টারটি পরিবর্তন করা দরকার ডাব্লিউডাব্লিউই। আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দেয় যে যেহেতু রেসলম্যানিয়া 43টি সৌদি আরবিয়াতে হতে যাচ্ছে, তো এই বিষয়টা আপনার কনফার্ম করে নিতে পারেন যে এবার স্যামি জিন তিনি সৌদি আরবিয়ার যে রেসলম্যানিয়াটি হতে যাচ্ছে সে জায়গায় গিয়ে তিনি নতুন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, অর্থাৎ 2027 আপনারা স্যামি জিনকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখা যাবে। যার কারণে বর্তমানে স্যামি জিনকে বর্তমানে ফেসে রাখবে, তার কোনো ক্যারেক্টারের পরিবর্তন আসবে না। এমনকি 2026 রয়্যাল রাম্বল উইনার স্যামি জিনকে হতেই দেখবেন, এই বিষয়টা আপনার 100% কনফার্ম ধরে নিতে পারেন। তো আলোচনা করা যাক এলএ নাইটকে নিয়ে। তো রোমান রেন্স তিনি যখন তার সাম্রাজ্য শুরু করেছিল, তার সাথে যখন ফল এভেন্ট ছিল, তিনি যখন চ্যাম্পিয়ন ছিল, তার সেই ইসলামের প্রথম পার্ট কিন্তু হতে দেখা গিয়েছিল এলএ নাইটকে। কিন্তু এবার একই জিনিস কিন্তু দেখা গিয়েছে সেথ রোলিন্সের সাথে। ঠিক একইভাবে দেখা যাচ্ছে যখন সেথ রোলিন্স তিনি রোমান রেন্সের মতন তার সাম্রাজ্য তৈরি করেছিল, তার সাথে ফল এভেন্ট রয়েছে, যেহেতু তিনি বর্তমানে চ্যাম্পিয়ন রয়েছে, তার সাথেও বর্তমানে একই হিস্ট্রি রিপিট হতে দেখা যাচ্ছে সেথ রোলিন্সের সাথে। বর্তমানে ডাব্লিউডাব্লিউই রোমান রেন্সের সমস্ত ইসলাইন কপি করে সেথ রোলিন্সের সাথে দেখাচ্ছে। এবার আলোচনা করা যাক 2025 5 স্টার রেটিংয়ের ম্যাচগুলোকে নিয়ে। তো সেটা সর্বপ্রথম ম্যাচ রয়েছে স্যামি জিন ভার্সেস কেভিন ওলেন্সের মধ্যে। তো এই ম্যাচটিও এলিমিনেশন চেম্বার ভিউতে হয়েছিল। এই ম্যাচটি একটি অসাধারণ ম্যাচ ছিল, এমনকি পরবর্তীতে ওমেন্সের একটি ট্রিপল থ্রেট ম্যাচ ছিল যা হয়েছিল এবার রেসলম্যানিয়া 42 ইয়ো স্কাই ভার্সেস রিয়া রিপ্লে ভার্সেস প্রিয়াঙ্কা বেলার মধ্যে। তো যে জায়গায় ইয়ো স্কাই এবং রিয়া রিপ্লে তার ম্যাচ রেসল করবে সে জায়গায় যে সেই ম্যাচ 5 স্টার রেটিংয়ের ম্যাচ হবে এটি জানা কথা। পরবর্তী ম্যাচ দেখা গিয়েছে স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, সেই ম্যাচটি দেখা গিয়েছে মোটর সিটি মেশিন গানদের সাথে স্ট্রিট প্রফিটের ভার্সেস ডিওয়াইয়ের মধ্যে। এই ম্যাচটি একটি 5 স্টার রেটিংয়ের ম্যাচ ছিল। আর পরবর্তীতে লাস্ট ম্যাচ দেখা গিয়েছে এবার সামাসলাম পেয়ার ভিউতে জন সিনা কোডি রোডসের ম্যাচটি। তো এই ম্যাচটিও একটি 5 স্টার রেটিংয়ের ম্যাচ ছিল। এবার আলোচনা করা যাক ক্ল্যাশ ইন দ্য প্যারিসকে নিয়ে। তো এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে সেই পেয়ারভিউর মধ্যে একটি স্টিল রিপোর্ট বারবারে আসে যে এবার ক্ল্যাশ ইন দ্য প্যারিসে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ব্যাটল ফর এর ম্যাচ দেখা যাবে। সেই ম্যাচটি দেখা যাবে এলএ নাইট ভার্সেস সিএম পাঙ্ক ভার্সেস রোমান রেন্স ভার্সেস সেথ রোলিন্সের মধ্যে। তো ভিডিও শুরুতে আপনাদের জানিয়েছিলাম যে এবার ব্যাটল ফর এর ম্যাচে রোমান রেন্সকে ম্যাচ রেসল করতে দেখা যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।